কেউ চলছেন হুইলচেয়ারে চাকা ঘুরিয়ে, কেউ বা ক্রাচের উপর ভর করে। জন্মগত কিংবা দুর্ঘটনার কারণে পক্ষাঘাতগ্রস্ত এসব মানুষগুলোর জীবনে কদিন আগেও ছিল না আশার আলো। সিআরপিতে নামমাত্র খরচে চিকিৎসা নিয়ে ক্রমশই সুস্থ হয়ে উঠছেন চলার শক্তি হারিয়ে ফেলা মানুষগুলো। হাঁটতে পারি একটু আর কি, এনে থেরাপি নেওয়ার পর একটু উন্নত হয়েছে। সাইড দিয়ে 8-10 হাত যাইতে পারি, আর এমনি হুইল চেয়ার দিয়ে হাঁটি। ঢাকার অদূরে সাভারের বিশেষায়িত এই হাসপাতালটি শুধু চিকিৎসা দিয়ে তার দায়িত্ব শেষ করছে না, সেবা নিতে আসা রোগীরা আবারও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য এখানে রয়েছে মোবাইল সার্ভিসিং, সেলাই সহ নানা বিষয় প্রশিক্ষণের ব্যবস্থা। শিশুদের জন্য রয়েছে আলাদা স্কুল। সিআরপি তো এখন মনে করেন যে সমস্ত দিক থেকে উপকার করতেছে। তারা সম্পূর্ণ এই যে আমাদের ট্রেনিং এর ব্যবস্থাটা সম্পূর্ণ ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি, থাকা ফ্রি। ওদেরকে কাজের পদ্ধতি এবং কোয়ালিটি এবং কাজের গতি, এই তিনটা সম্পর্কে ওদেরকে শেখানো হয়, যেন ওরা সুন্দরভাবে ওরা অপারেটিং করতে পারে, মেশিন অপারেটিং করতে পারে। এখানে দেওয়া প্রশিক্ষণগুলো সম্পূর্ণ ফ্রি এবং প্রশিক্ষণ শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা থাকে। আবার এই হাসপাতালে চিকিৎসা শেষে নানা গুরুত্বপূর্ণ পদে চাকরি করছেন অনেকে। তেমনই একজন সেলিমা শারমিন শোনালেন সিআরপি চিকিৎসা আর সহযোগিতায় তার ঘুরে দাঁড়ানোর গল্প। কাজ করতে গিয়ে আমার মনে হয় যে না, আসলে এই জীবন থেমে থাকার কিছু না, কাজ করাই যায়। সিআরপিতে চিকিৎসা নিতে আসা রোগীদের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের জন্য বাছাই করা হয়। যাদের 2 হাত অবশ তাদের জন্য আমরা এক ধরনের পুনর্বাসনের প্ল্যান করে থাকি, আর যাদের হাত ভালো আছে, পা অবশ, তাদের জন্য আমরা আরেক ধরনের পুনর্বাসনের চিন্তা করি। তারপরও আবার তার প্রেক্ষাপটটা আমরা চিন্তা করি। প্রশিক্ষণ শেষে সেবা গ্রহণকারীর পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে সিআরপি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জানান, রোগীর চাপ বেড়ে যাওয়ায় প্রতিটি বিভাগীয় শহরে স্বল্প পরিসরে কার্যক্রম শুরুর কর্মসূচি হাতে নিয়েছে সিআরপি। প্রত্যেক বিভাগীয় শহরে যদি আমাদের একটা ছোট কেন্দ্র করা যায় এবং সেখানে সরকারি বেসরকারি সব ধরনের যে সুবিধাগুলো আছে তাদের সমন্বয় করে এই সেবাগুলোকে এককভাবে না দিয়ে তাদের সমন্বয় যদি দেওয়া যায়, তাহলে আরও বেশি মানুষ উপকৃত হবে। 1979 সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এক সিমেন্ট গোডাউনে মাত্র 4 জন রোগী নিয়ে যাত্রা শুরু করে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের এই পুনর্বাসন কেন্দ্রটি, যার মূলে আছেন বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ ফিজিওথেরাপিস্ট ভ্যালেরি টেইলর। গত 4 দশক ধরে ভ্যালেরিয়ান টেইলরের সিআরপি যেভাবে অচল মানুষদের সচল করে আসছে, তা সত্যি মানব সেবার এক সুন্দরতম উদাহরণ। এভাবে যদি সমাজের সামর্থ্যবানরা মানব সেবা এগিয়ে আসে, তাহলে সোনার বাংলা গড়া অসম্ভব কিছু নয় বলে মনে করেন এখানে সেবা গ্রহণ করতে আসা মানুষেরা। সাভারের সিআরপি থেকে মোশাররফ হোসেন, ইউলেপ টিভি, ঢাকা।